হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক ইতিহাসের ফাইনাল সাজেশন, যেটা একদম ফাইনাল, যেটা আর কাটছাট করা যাবে না, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো। প্রশ্ন খুললেই দেখবে এই প্রশ্নগুলি তোমাদের প্রশ্ন সেট এক 2 3 4 নাম্বার হিসেবে সেট হয়ে থাকবে। তাহলে তোমরা দেরি না করে এই প্রশ্নগুলিকে, যে প্রশ্নগুলিকে আমি এখন বলবো, এগুলিকে প্রত্যেকটা প্রশ্নকে ভালোভাবে রেডি করে ফেলো। রেডি করলে আর তোমাদের ইতিহাস নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে প্রথম অধ্যায় থেকে বলছি, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারাকে এরা কীভাবে রূপদান করে? এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করো। প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। এটা কিন্তু অত্যন্ত একটা দরকারি প্রশ্ন, হয়তো প্রশ্ন খুললেই এবার এই প্রশ্নটা পেতে পারো। তাহলে এই এমনভাবে রেডি করবে এই প্রশ্নটা খুব ভালো করে। তাহলে আগের প্রশ্নটা থেকে এই প্রশ্নটা আগে বেশি ভালো করে রেডি করবে। আর এই প্রশ্নটা একটু দেখে যাবে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রথমটা থেকে দ্বিতীয়টা ভালো করে করবে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ভালো করে করবে, তার মধ্যে এই প্রশ্নটি খুব ভালো করে করবে। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস লেনিন তত্ত্ব আলোচনা করো। হবস লেনিনের তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নে খুব ভালো করে, হয়তো প্রশ্ন করলেই করবে। 2 নম্বর, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি যদি আগের প্রশ্নটা না আসে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে। তাহলে এমনভাবে রেডি করো যাতে তোমরা সরাসরি এই প্রশ্নগুলি উত্তর করতে পারো। তৃতীয় অধ্যায়, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি একটু ভালো করে পড়ে যাও। এরপরের প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায়? চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে করবে, রেলপথের থেকে এই প্রশ্নটা বেশি দরকারি। এটাকে খুব ভালো করে রেডি করো। তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝায়? উপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে রেডি করো, কারণ এই প্রশ্নটা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু আসতেছে না, অনেক দিন আগে আসছে একবার, তারপরে কিন্তু অনেক কয়েক বছর ধরে গ্যাপ আছে। এবার এই প্রশ্নটা ভালো করে রেডি করবেন। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। এই প্রশ্নটিও ভালো করে রেডি করো। এরপরে চতুর্থ অধ্যায়, ব্রিটিশ আমলে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন বিবরণ দাও। এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েক বছরের গ্যাপ আছে, এই প্রশ্নটি তোমরা কিন্তু ভালো করে রেডি করবে, হয়তো প্রশ্ন করলে এই প্রশ্নটা পেতে পারো। এরপরে প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করে। এটা একটু দেখে যাও, মোটামুটি অতটা দরকার না, মোটামুটি দেখে যাবে একটু। পরের প্রশ্ন, আলিগড় ও রাজা রামমোহন রায় সম্বন্ধে একটি, এই প্রশ্নটা একটু দেখে যাবে। রাজা রামমোহন আসলে রাজা রামমোহন রায়টাই আসার চান্স বেশি, এছাড়া আলিগড়টা আসতে পারে, দেখে যাবে একটু। পরের প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তগুলি কী কী? এই চুক্তির শর্তাবলী আলোচনা করা। এটা একটু দেখে যাবা, আগে যেগুলি ভালো করে বললাম ওই প্রশ্নগুলি ভালো করে পড়ো। চতুর্থ অধ্যায়। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি রচনা করো। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এটি কিন্তু খুব ভালো করে পড়বে, হয়তো এই প্রশ্ন খুললে পেতে পারো। বিগত বর্ষের প্রশ্নগুলি দেওয়া আছে, দেখে নেবে। আমার সাজেশন কিন্তু প্রতিবারই কমন পড়ে। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত দরকারি একটি প্রশ্ন, হয়তো প্রশ্ন করলে এই প্রশ্নটা পাবে। পরের প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা কী ছিল? এর উদ্দেশ্য ও প্রভাব। এই প্রশ্নটিও একটু দেখে যাও। পরের প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বর্ণনা দাও। এটি খুব ভালো করে রেডি করবে, এটা কিন্তু একটি দরকারি একটি প্রশ্ন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করে। এটি হয়তো প্রশ্ন করলেই পাবে, খুব ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখে মূল্যায়ন করা। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করা। এটা একটু
মোটামুটি দেখে যাও। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ভালো করে বলবে, এটা একটা পার্ট আসতে পারে, একসঙ্গে আসতে পারে, খুব ভালো করে রেডি করবে। তারপর স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করা। এই প্রশ্নটা কিন্তু দরকারি একটি প্রশ্ন, দেখে যায় ভালো করে। এই ছিল তোমাদের সাজেশন, খুব ভালো করে এগুলি রেডি করো, তাহলে কমন পাবেই পাবে। এরপরে অন্য সাজেশন যে প্রশ্নগুলি বলা হবে তোমরা খুব ভালো করে এগুলিকে রেডি করো। যে প্রশ্নগুলি যেভাবে বললাম যেগুলি গুরুত্ব সহকারে পড়ো, এরপর প্রশ্ন করলে এই ধরনের প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো। এরপরে অন্য সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো, দেখে নিও।